নির্বাচনী প্রচারণার প্রথম 3 দিনেই ঢিল ছুড়ে দিয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে যেভাবে তিনি নিজেকে মেপে মেপে চালালেন, তাতে সত্যি অনেকেই অবাক হয়েছিল। পরিমিত শব্দ, পরিমিত আচরণ, কোথাও বাড়তি উত্তাপ নেই, কোথাও অপ্রয়োজনীয় আক্রমণ নেই। বিশেষ করে যে আওয়ামী লীগ তাকে বছরের পর বছর ধরে রাজনৈতিক নির্বাসনে ঠেলে রেখেছে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে একটুও তীরও ছুঁড়লেন না। এমনকি লন্ডনে পরা জুতো জোড়াও বদলান, সেটা নিয়েও আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশ্নটা উঠছে এখানে, এই সংযম কি টিকল? আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতেই কি সেই মিতব্যয়ী নেতা একটু একটু করে খোলস ছাড়াতে শুরু করলেন? প্রথম দিনেই সিলেটের মাটিতে দাঁড়িয়ে তারেক রহমান এমন এক বাক্য ছুঁড়ে দিলেন, যা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সরাসরি মৌচাকে ঢিল। সমাবেশে তিনি বললেন, কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে। আর এই বাক্যের ভেতরে আছে ধর্ম, রাজনীতি আর ক্ষমতার ভয়ঙ্কর মিশেল। তিনি কাদের বোঝালেন সেটা বলেননি, তবে সেটা বুঝতেও জনগণের সময় লাগে। কিন্তু রাজনীতিতে না বলা কথাগুলোই কি আরো বেশি শক্তিশালী? আর না বলার সুযোগটাই কি পরের কয়েক ঘন্টার পুরো নির্বাচনী মাঠকে উত্তপ্ত করে তুলল? এর ফলাফল দেখা যায় একদিনের মধ্যেই রাজধানীতে জামায়াতের জনসভা। সেখানে দাঁড়িয়ে জামায়াতের নেতারা স্পষ্টভাবে বললেন, আপনি যদি আমাদের দিকেই ইঙ্গিত করে থাকেন তাহলে উদাহরণ দিন, প্রমাণ দিন। শুধু কেউ কেউ বললে তো চলবে না। দর্শক লক্ষ্য করুন, এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। বিএনপি সরাসরি জামায়াতের নাম নেয়নি, জামায়াতও সরাসরি বিএনপির নাম নেয়নি, কিন্তু দুপক্ষই জানে কার দিকে তীরটা ছোঁড়া হয়েছে। এই নীরব ইঙ্গিতের রাজনীতি সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে উত্তেজনা বাড়তেই থাকে। এই অবস্থায় আরও এক ধাপ এগিয়ে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। নাহিদ ইসলাম নাম ধরেই বিএনপির সমালোচনা করলেন, ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুললেন, টাকা আসবে কোথা থেকে, কারা পাবে, কিভাবে দেয়া হবে। শুধু তাই নয়, চাঁদাবাজির ইঙ্গিতও এলো। রাজনীতির মাঠের নয়া খেলোয়াড় বলেই কি নাহিদ ইসলাম সরাসরি নাম তুলে বললেন? জামায়াতের আমিরও সেই সভায় রেশ টেনে বললেন, 2000 টাকা দিয়ে পরিবার বাঁচানো যায় না। আর সেই টাকার উৎস যদি হয় জনগণের উপর চাপানো বেসরকারি ট্যাক্স, তাহলে সেই টাকাই আবার জনগণের হাতে তুলে দিয়ে কি কৃতিত্ব দেখানো হচ্ছে। আর সহনশীল রাজনীতির গল্পটা নতুন মোড় নেয়। তারেক রহমান মৌলভীবাজারে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে যে ভাষায় কথা বললেন, সেটাকে আর সংযত বলা যায় না। তাদের প্রোটোকল 3 গুণ করে দিন, এই কথাটা শুনে জনতা হর্ষধ্বনি দিল। কিন্তু প্রশ্ন হলো, তিনি কাদের কথা বলছেন? নাম না বলেই এমন বক্তব্য দেয়া কি দায়িত্বশীল রাজনীতি, নাকি এটা জনতার ক্ষোভকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়ার কৌশল? রাজনীতিতে শব্দ শুধু শব্দ নয়, এক একটা শব্দ এক একটা বারুদ, যা ভিড়ের ভেতর ছুঁড়ে দিলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটাতে পারে। আবার সেই শব্দই তপ্ত খরার বুকে এক ফোঁটা বৃষ্টির মতো শান্ত করতে পারে আগুনে পোড়া মন, থামিয়ে দিতে পারে রক্ত ঝরার আগে। প্রশ্ন হলো, এই মুহূর্তে তিনি কোনটা ঢালছেন? জামায়াতের মঞ্চ থেকে আরো তীব্র ভাষা, কারণ প্রবাদ আছে, ইট মারলে পাটকেলটি খেতে হবে। কুফরি, জান্নাতের টিকিট, ভারতের আশীর্বাদ, সব শব্দ একসাথে ছোড়া হলো। ধর্ম, জাতীয়তাবাদ আর পরাশক্তির বিরোধিতা, সব মিলিয়ে একটা শক্ত আবেগী বয়ান দাঁড় করানো হলো। এখানে আর শুধু বিএনপি বনাম জামায়াত নেই, এখানে তৈরি হচ্ছে একাধিক রাজনৈতিক ফ্রন্ট, যেখানে সবাই নিজেকে নৈতিক উচ্চতায় দাঁড় করাতে চাইছে আর অন্যকে নামিয়ে দিতে চাইছে নিচে। তাই নির্বাচনী প্রচারণার প্রথম দিনের চিত্রটা যদি ভালো করে দেখি, তাহলে একটা বিষয় স্পষ্ট হয়, এটা আর শুধু নির্বাচনী প্রতিশ্রুতির লড়াই নয়, এটা সহনশীলতারও লড়াই। কে বেশি নৈতিক, কে বেশি ধর্মপ্রাণ, কে বেশি জনগণের প্রতিনিধি, কে কম বিদেশি প্রভাবিত। এই লড়াইয়ের সবচেয়ে বড় ঝুঁকি হলো, এই উত্তাপ যদি মাঠে নামে, তাহলে সেটা আর মাইকের মধ্যে থামবে না। সুশীল সমাজ তাই বলছে, তর্ক হোক, সমালোচনা হোক, কিন্তু যেন সহিংসতায় না যায়। এইদিকে নির্বাচন কমিশনও বলছে, ইতিবাচক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য।
কিন্তু প্রশ্ন আসে, এই সমালোচনাগুলো কি সত্যিই ইতিবাচক? প্রথম দিনেই যদি এমন ভাষা, এমন ইঙ্গিত, এমন পাল্টা আক্রমণ শুরু হয়, তাহলে শেষ দিনে কি হবে? সংযমের যে ছবি লন্ডন থেকে এসে তৈরি হয়েছিল, সেটা কি আস্তে আস্তে খসে পড়ছে, নাকি এটা ছিল শুরু থেকেই হিসাব করা এক কৌশল, আগে শান্ত পরে আঘাত? নির্বাচনের মানে শুধু ব্যালট নয়, নির্বাচনের মানে ভাষা, আচরণ, দায়বদ্ধতা। এই প্রথম দিনেই যদি রাজনীতি উত্তেজনার খোরাক হয়ে ওঠে, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিটা কার হবে? দলগুলোর নাকি দেশের? এই প্রশ্নের উত্তর এখনো খোলা, কিন্তু একটা কথা নিশ্চিত, প্রথম দিনের এই তর্কযুদ্ধ বলে দিচ্ছে এই নির্বাচন বাকযুদ্ধ মোটেও রাজনৈতিক সৌন্দর্যের ধার ধারবে না। সবাই যার যার জায়গা থেকে বারুদ ছুঁড়বে, আর সেই বারুদের প্রথম স্ফুলিঙ্গ